সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে দেশি এবং বিদেশি খেলার খবর দিয়ে। বাংলাদেশ আনসারের আধিপত্যের মধ্য দিয়ে শেষ হলো বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে বডি বিল্ডিং ইভেন্টের পদক লড়াই। মোট 15টি স্বর্ণ পদকের মধ্যে 11টি জিতে সেরা হয়েছে সংস্থাটি। আর নারী ইভেন্টে স্বর্ণ পদক অর্জন করেছে মাকসুদা মৌ। বাংলাদেশ আনসারের আধিপত্যের মধ্য দিয়ে শেষ হলো বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে বডি বিল্ডিং ইভেন্টের পদক লড়াই। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে মেন্স সিনিয়র বডি বিল্ডিং 85+ কেজি ওজন শ্রেণী দিয়ে শুরু হয় বডি বিল্ডিং ইভেন্টের শেষ দিনের পদক লড়াই। এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের সুমন দাস। রৌপ্য জয় করেছেন ফিটনেস টাইম জিমের হারুন ও রশিদ জেনি। ব্রোঞ্জ পেয়েছেন ঢাকা জিমের রেজাউল ইসলাম। উইমেন্স ইভেন্ট ওপেন ক্যাটাগরিতে স্বর্ণ জিতে নেন বাংলাদেশ আনসারের মাকসুদা মৌ। রৌপ্য পেয়েছেন রুসলান স্টুডিওর মিম আক্তার। ব্রোঞ্জ জিতেছেন দ্য ওয়ারিয়র্স ক্লাব ঢাকার তনজিম আক্তার তিথি। মেন্স সিনিয়র বডি বিল্ডিং 80 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতে নেন ড্যামরা গ্যালাক্সি জিমের মোহাম্মদ আল আমিন শরীফ। রৌপ্য জিতেছেন বাংলাদেশ আনসারের মোহাম্মদ রিয়াজ উদ্দিন। ব্রোঞ্জ পেয়েছেন এক্সট্রিম ফিটনেসের মোহাম্মদ দেলোয়ার। মেন্স সিনিয়র বডি বিল্ডিং 85 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের মোহাম্মদ নাজমুস সাকিব ভুইয়া। মেন্স সিনিয়র বডি বিল্ডিং 75 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের মোহাম্মদ আনোয়ার হোসেন। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে বডি বিল্ডিং ইভেন্টে 15টি ক্যাটাগরিতে 45টি পদকের নিষ্পত্তি হল। প্রতিযোগিতার শেষ দিনে 5টি স্বর্ণ পদকের 4টি জিতে নিয়েছে আনসার। মোট 15টি স্বর্ণ পদকের মধ্যে 11টি জিতে সেরা হয়েছে সংস্থাটি। একই সঙ্গে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে শরীর গঠন ইভেন্টের পদক লড়াই শেষ হল। ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট 2021 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট 2021 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি ভিসি ও আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ মুশফিকুর রহমান ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সম্মানিত ভাইস চেয়ারম্যান এস.এম. নুরুল আলম রেজভী, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন। 4 দিন ব্যাপী এবারের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মেজর মোহাম্মদ গোলাম সাকির। ভেটারান বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর কবির। সিনিয়র বিভাগে শিরোপা জিতেছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মজিদ। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মিসেস হাফিজা সুলতানা সাথী। আর জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মাস্টার সাবরান জামিন বিন আজাদ। অ্যামেচার গলফ টুর্নামেন্ট হওয়ায় এখানে কোনো প্রাইজ মানি ছিল না, তবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে বিজয়ীদের গিফট হ্যাম্পার ও ট্রফি দেওয়া হয়। অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট 5টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। ক্যাটাগরিগুলো হলো লেডিস, জুনিয়র, ভেটারান, রেগুলার ও সিনিয়র। টুর্নামেন্টে 6 শতাধিক খেলোয়াড় অংশ নিয়েছেন, যার মধ্যে বিদেশিরাও ছিলেন। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে তাইকোয়ান্দোতে নারীদের 57 কেজি ওজন শ্রেণীর ফাইনালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুল তামান্নাকে 25-2 স্কোরে হারিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মাইনু মার্মা। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মার্জিয়া আক্তার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাইকা ইসলাম শেফা। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের তাইকোয়ান্দোতে নারীদের অনূর্ধ্ব 53 কেজি ওজন শ্রেণীর ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর নিগার সুলতানা 20-11 স্কোরে বাংলাদেশ আনসার ও ভিডিপির প্রভা চাকমাকে হারিয়ে স্বর্ণ জিতেছেন। ব্রোঞ্জ জিতেছেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ইসরাত জাহান রিয়া ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার
উম্মে কুলসুম তুলি। নারীদের অনূর্ধ্ব 57 কেজি ওজন শ্রেণীর ফাইনালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুল তামান্নাকে 25-2 স্কোরে হারিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসার ভিটিপির মাইনু মারমা। এই অনূর্ধ্ব 57 কেজি ওজন শ্রেণীর ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মার্জিয়া আক্তার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাইকা ইসলাম শেফা। নারীদের অনূর্ধ্ব 49 কেজি ওজন শ্রেণীর ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল সুলতানা 21-11 স্কোরে বাংলাদেশ আনসার ও ভিটিপির লুবনা আক্তারকে হারিয়ে সোনার পদক জিতেছেন। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ইভা খাতুন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার জিং রাম কিম বম। অনূর্ধ্ব 46 কেজি ওজন শ্রেণীর ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর সুমনা মুন্নি 20-8 স্কোরে বাংলাদেশ আনসার ও ভিটিপির বিনতি চাকমাকে হারিয়ে স্বর্ণ পদক জেতেন। সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তুহিন খাতুন এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মারিয়া জান্নাত ব্রোঞ্জ পদক জিতেছেন। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ভারোত্তোলন ইভেন্টে নারীদের 64 কেজি ওজন শ্রেণীতে নতুন জাতীয় রেকর্ড করে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ আনসারের মাবিয়া আক্তার সীমান্ত। তিনি স্ল্যাচের রেকর্ড 80 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কের রেকর্ড 101 কেজি, মোট 181 কেজি ভার তুলে স্বর্ণপদক জিতে নিয়েছেন। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ভারোত্তোলন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত। বাংলাদেশ আনসারের এই খেলোয়াড় নারীদের 64 কেজি ওজন শ্রেণীতে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এর আগে 2016 সালে ভারতের শিলং গুয়াহাটিতে এসএ গেমসের দ্বাদশ আসরে প্রথম সোনার পদক জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ভারোত্তোলনের নতুন এক দিগন্তের সূচনা করেছিলেন মাবিয়া। সেবার 63 কেজি ওজন শ্রেণীতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে 149 কেজি তুলেছিলেন মাবিয়া। নতুন রেকর্ডের মালিক মাবিয়া এখন স্বপ্ন দেখছেন অলিম্পিকে ভালো কিছু করার। মাবিয়া আক্তার সীমান্ত স্ন্যাচের রেকর্ড 80 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড 101 কেজি, মোট 181 কেজি ভার তুলে স্বর্ণপদক জিতেন তিনি। সালে কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ সিনিয়র ও জুনিয়রে রৌপ্য পদক এবং যুব কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতে নিজের সামর্থ্যের প্রমাণ দেন মাবিয়া।